একদিকে রয়েছে বিশ্বের 35তম শক্তিশালী দেশ বাংলাদেশ, অন্যদিকে রয়েছে বিশ্বের 37তম শক্তিশালী দেশ মিয়ানমার। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম মিয়ানমারের মধ্যে একটি সামরিক কম্পারিজন করব, অর্থাৎ কম্পারিজনে আমরা দেখব সামরিক শক্তিতে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে কে কতটা শক্তিশালী। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,500 বর্গ কিলোমিটার, অন্যদিকে মিয়ানমারের মোট আয়তন হচ্ছে 6,76,600 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17,56,87,000, অন্যদিকে মিয়ানমারের মোট জনসংখ্যা প্রায় 5,48,51,000। বর্তমানে বাংলাদেশের বাৎসরিক জিডিপি হচ্ছে $467 বিলিয়ন, অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক জিডিপি হচ্ছে $65 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় $2,690, অন্যদিকে মিয়ানমারের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় $1,180। এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশের ডিফেন্স বাজেট $4.4 বিলিয়ন, অন্যদিকে মিয়ানমারের ডিফেন্স বাজেট $3 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,63,000, অন্যদিকে মিয়ানমারের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1.5 লক্ষ। বর্তমানে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই, তবে অন্যদিকে মিয়ানমারের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 20,000। বর্তমানে বাংলাদেশের কাছে আধা সামরিক বাহিনী রয়েছে 68 লক্ষ, অন্যদিকে মিয়ানমারের কাছে আধা সামরিক বাহিনী রয়েছে 55,000। এবার জানবো স্থলবাহিনী সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 320টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 445টি। বাংলাদেশের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 11,584টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 5,980টি। বাংলাদেশের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 56টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 95টি। বাংলাদেশের কাছে টাউড আর্টিলারি রয়েছে 546টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 210টি। বাংলাদেশের কাছে রকেট সিস্টেম রয়েছে 110টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 180টি। তো এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 17,400, অন্যদিকে মিয়ানমার বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 15,000। বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 214টি, অন্যদিকে মিয়ানমারের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 317টি। বাংলাদেশের কাছে ফাইটার রয়েছে 42টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 58টি। বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই, তবে অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 26টি। বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 17টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 30টি। বাংলাদেশের কাছে ট্রেইনার রয়েছে 86টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 119টি। বাংলাদেশের কাছে স্পেশাল মিশন রয়েছে 4টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 5টি। বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 65টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 83টি। বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, তবে অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 9টি। বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানটি হলো MiG-29, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো হলো Su-30 SME, MiG-29 এবং JF-17 থান্ডার। এবার জানবো নৌবাহিনী সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে সৈন্য রয়েছে 25,100, অপরদিকে মিয়ানমার নৌবাহিনীতে সৈন্য রয়েছে 16,000। বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে মোট 118টি, অপরদিকে মিয়ানমারের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে মোট 232টি। বাংলাদেশের কাছে ফ্রিগেট রয়েছে 60টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 6টি। বাংলাদেশের কাছে করভেট রয়েছে 6টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 3টি। বাংলাদেশের কাছে সাবমেরিন রয়েছে 2টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 3টি। বাংলাদেশের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 61টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 146টি। বাংলাদেশের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি, অন্যদিকে মিয়ানমারের কাছে রয়েছে 2টি। বাংলাদেশের সবথেকে শক্তিশালী নৌযানগুলো হলো উলশান ক্লাস, হ্যামিল্টন ক্লাস এবং টাইপ 035G ক্লাস, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী নৌযানগুলো হলো কিং থালুন ক্লাস, সিন্ধু ঘোষ ক্লাস এবং ইনলে ক্লাস। এবার জানবো সামরিক ড্রোন বা মানববিহীন সামরিক বিমান সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের সবথেকে শক্তিশালী ড্রোনগুলো হলো সেলেস ফ্যালকো এবং বাইরাক্তার TB2, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী ড্রোনটি হলো ওয়ারল্যান্ড 10। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। বাংলাদেশের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমটি হলো FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমটি হলো প্যান্টসির S1 এয়ার ডিফেন্স সিস্টেম। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। বাংলাদেশ এবং মিয়ানমার কারো কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল বাংলাদেশ বনাম মিয়ানমারের মধ্যকার একটি সামরিক কম্পারিজন ভিডিও। এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি বাংলাদেশ বনাম ভিয়েতনামের একটি সামরিক কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।